কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের ফ্লেক্স ছিঁড়ে ফেলেছে এবং নির্মীয়মান রাম মন্দিরের জন্য আনা পাথর ক্ষতিগ্রস্ত করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই অভিযোগ তুলেই এবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ভেটাগুড়ি জোরপুল এলাকায় পথ অবরোধ করল বিজেপি। শুক্রবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দিনহাটা কোচবিহার রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভেটাগুড়ি ফাঁড়ির পুলিশ। এই তো মোটামুটি এখন থেকে প্রায় 40-45 মিনিট আগে আমরা প্রত্যক্ষদর্শী। সেটা হচ্ছে দিনহাটার থেকে উদয়ন গুহর নির্দেশে নূর আলমের বাহিনী ওরা 25 থেকে 30টা বাইক ভেটাগুড়িতে ঢুকে আমাদের রাম মন্দিরে যত ভাস্কর্য সব ভেঙে চুড়ে দিয়ে এবং যত আমাদের রামের মন্দির ছিল সবগুলোকে একদম ছিঁড়ে দিয়ে ওরা চলে গেল। এই হচ্ছে বর্তমান ভেটাগুড়ির অবস্থা। বর্তমানে ভেটাগুড়ি শান্ত পরিস্থিতিতে আছে। এই শান্ত পরিস্থিতিটিকে উদয়ন গুহর নেতৃত্বে আমাদের এই ভেটাগুড়িতে অশান্তর পরিবেশ তৈরি করলো। আমাদের এর প্রতিবাদে যে আমাদের যে মন্দিরের যে জিনিসপত্র ভাস্কর্যগুলো তছনছ করে ভেঙে চুড়ে দিয়ে গেল, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে মন্দিরের সামনে আমরা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আমরা আজকে এখানে পথ অবরোধ করলাম। আমাদের দেশে তৃণমূল কংগ্রেস, এই যে ওরা বলে যে ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই, হ্যাঁ, তাহলে কোথা থেকে আসলো? আসলে 5 বছর ধরে অপদার্থ এমপি এলাকায় না থেকে মানুষের জন্য কোনো কাজ না করে এখন আর মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারছে না। তাই এই ধরনের সব নাটক করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো লাভ হবে না।